রিয়া বিশ্বাস। আমার বাবা একজন কৃষক। আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি। লেখাপড়া করার পর আমি পুলিশ কনস্টেবলে আজ মেধার তালিকায় উত্তীর্ণ হয়েছি। কেমন লাগছে চাকরি হওয়ার পরে? জি, আমার অনেক ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা, আমি চাকরি পেয়েছি। এখন পর্যন্ত আমার বাবার আমি বলতে পারি নাই। আমার বাবা হয়তো শোনার পর অনেক বেশি খুশি হবে। কারণ আমার বাবা অনেক আশা নিয়ে আছে যে আমার ছেলে বলবে যে আমার বাবা আমার চাকরি হয়েছে। আমি আমার বাবাকে বলতে চাই যে বাবা আমার চাকরি হয়েছে। আমি সরকারি চাকরি পেয়েছি, পুলিশ কনস্টেবলের চাকরি, এটা বোঝানোর মতো না। আর আমার বাবা বাবাকে অসংখ্য ধন্যবাদ আমার এই পর্যন্ত নিয়ে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ দুজনকেই। আমি যেন আমার বয়সে অনেক মেয়ের এখনও বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে না দিয়ে আমার এই পর্যন্ত আনছে তারাই। অসংখ্য ধন্যবাদ তাদের। আমাদের এখানে আসলে আবেদন করেছিল 1082 জন অনলাইনে, যখন আমরা অ্যাপ্লিকেশনগুলো পাই আর কি। পরবর্তীতে ধাপে ধাপে কমতে কমতে বিভিন্ন পর্যায়ে তারা আউট হয়ে যায়। প্রথম দিন 525 জন ছিল দিন শেষে, তারপরে দিন ছিল 399 জন, এরপরে মাঠের যে শেষ দিন সেদিন ছিল 201 জন কোয়ালিফাইড। এই 201 জনই লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হয়, বাট তাদের মধ্যে সবাই আসলে ওই 56 টাকা দিয়ে আর ফর্ম ফিল আপ ওইখানে করে নাই। না করে তারা যেটা করেছে, 192 জনের মতো উপস্থিত ছিল আমাদের পরীক্ষায়, এবং তার মধ্য থেকে আজকে সকালবেলা আমরা যে রেজাল্ট দিয়েছি আমাদের পুলিশ হেডকোয়ার্টারের তত্ত্বাবধানে, এটা কোডিং সিস্টেমে খাতা কাটা হয়। এখানে আসলে কারো পরিচয় কেউ জানতে পারে না। ওই খাতাগুলি আসার পরে আমরা আবার এগুলির টপশিট লাগিয়ে রেজাল্ট আজকে ঘোষণা করি, এবং আমরা দেখতে পাই যে এখানে যে 50% লিখিত পরীক্ষার নাম্বার পেতে হয়, তার মানে হচ্ছে 45 নম্বরের মধ্যে 22.5 অথবা তার বেশি যারা পাবে লিখিত পরীক্ষায়, তারা ভাইবার জন্য বিবেচিত হবে। এ ধরনের সংখ্যা ছিল আমাদের জেলায় 69 জন। এই 69 জন আজকে হাজির ছিল, তাদের ভাইবা হয়েছে। ভাইবা হওয়ার পরে টপ 20, আমাদের যেহেতু কোটা হচ্ছে, ভ্যাকেন্সি হচ্ছে এই জেলায় 20 জন, আমরা 20 জনকে ওখান থেকে নির্বাচিত করেছি, এবং সেই সাথে 20% আমাদের অপেক্ষমান রাখতে হয়। সেই হিসেবে 4 জন আমাদের অপেক্ষমান তালিকায় রয়েছে। টোটাল 24 জন, 20 + 4। করছেন, এটা খুব পজিটিভ একটা বিষয়। আপনারা জানেন যে সবাই আসলে যে কোনো প্রতিযোগিতায় জড়িত। প্রথম দিন ছিল আমাদের 18 এপ্রিল। আমি একজন সদস্য এবং আমাদের আরেকজন বোর্ড মেম্বার আছে, সে অ্যাডিশনাল এসপি, কিন্তু আমরা করি নাই। আমরা চেষ্টা করেছি শতভাগ স্বচ্ছ পদ্ধতির জন্য এখানে, এবং আমরা যারা যোগ্য আপনাদের ভিতর থেকে আপনারা নিজেরাই দেখেন। তো আপনারা যারা আজকে এখানে চূড়ান্তভাবে থাকবেন, আপনাদেরকে আমি অগ্রিম ওই আনবো কথা বলছি